করতে হবে। উই আর ওপেন টু কিল। রাজপথ থেকে সংসদ, সময়ের এই দীর্ঘ পথ চলায় পোশাক বদলায়, অবস্থান বদলায়, বদলায় পরিচয়। কিন্তু কখনো কখনো একটি সামান্য প্রতীকী হয়ে ওঠে পুরো আন্দোলনের ভাষা। তেমনই এক প্রতীক হয়ে উঠেছিল একটি বটল গ্রিন রঙের জার্সি। আর সেই জার্সি পরে আন্দোলনের মিছিল থেকে এবার জাতীয় সংসদের শপথ মঞ্চে উঠলেন জুলাই আন্দোলনের অকুতোভয় সৈনিক হাসনাত আব্দুল্লাহ, বুকে যার সাহসে ভরা। জুলাই গণঅভ্যুত্থানের দিনগুলোতে রাজপথে যে কয়েকজন ছাত্রনেতা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, তাদের মধ্যে হাসনাত ছিলেন অন্যতম আলোচিত মুখ। সহযোদ্ধাদের কাছে তিনি পরিচিত জুলাইয়ের ক্যাপ্টেন নামে। 2024 সালের উত্তাল জুলাই, রাজধানীর আন্দোলনমুখর দিনগুলোতে প্রায় প্রতিদিনই তাকে দেখা যেত একই জার্সিতে, কখনো উত্তাল শাহবাগে, কখনো নিজ ক্যাম্পাসের উত্তাল বিক্ষোভে, এমনকি ডিবি কার্যালয়ে বন্দী অবস্থাতেও সেই একই জার্সিতেই দেখা মেলে হাসনাতের। এবং গণঅভ্যুত্থানের শেষ দিন পর্যন্ত ওই একই রঙের জার্সি পরেছিলেন হাসনাত। আমাদেরকে মেরে তারপরে যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে। উই আর ওপেন টু কিল। ফিনিশ। আপনার ঘরবাড়ি ও আঙ্গিনা সকল কীটপতঙ্গ ধ্বংস করে। সবুজ সেই জার্সির সামনে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো, আর লেখা ছিল তার বিভাগের নাম ইংলিশ। পেছনে ইংরেজিতে ছিল হাসনাত, সঙ্গে জার্সি নম্বর 10। দিনের পর দিন সংঘর্ষ, উত্তেজনা, অবরোধ, সবকিছুর মধ্যেই একই পোশাকে রাজপথে ছিলেন হাসনাত। আন্দোলন পরবর্তী সময়েও সেই ধারাবাহিকতা ভাঙেননি তিনি। অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠান, রাজনৈতিক সমাবেশ, সব জায়গাতেই দেখা গেছে সেই একই জার্সি। পরবর্তী সময় নতুন রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে এনসিপি। দলটির সূচনা অনুষ্ঠানেও হাসনাত মঞ্চে ওঠেন সেই পরিচিত জার্সিটি পরেই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা 4 আসন থেকে প্রার্থী হয়েছিলেন হাসনাত আব্দুল্লাহ। বাংলাদেশ জামায়াত ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় নির্বাচনী সমর্থনে এনসিপির প্রতীক শাপলা-কলি নিয়ে অংশ নেন নির্বাচনে। ফলাফলে তিনি পান 1,66,583 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন গণ অধিকার পরিষদের প্রার্থী, যিনি বিএনপি ঘনিষ্ঠ রাজনৈতিক বলয়ে সমর্থিত ছিলেন। তিনি পান 49,885 ভোট। 17 ফেব্রুয়ারি নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথের দিন। বেলা 11:30টার দিকে জাতীয় ভবনে প্রবেশ করতে দেখা যায় হাসনাতকে, পরনে সেই পুরনো আলোচিত জার্সি। রাজনীতির আনুষ্ঠানিকতার ভিড়ে তার এই উপস্থিতি ছিল একেবারেই আলাদা। যেখানে অন্যরা এসেছেন স্যুট পাঞ্জাবিতে, সেখানে তিনি বহন করেছেন আন্দোলনের স্মারক, যেন সংসদের করিডরে ঢুকে পড়েছে রাজপথের ইতিহাস। আরিফ হাসান, এটিএন নিউজ।